আমার কিছু করার নেই, তোমরা যা করার করো, আমি তোমাদের পাশে আছি। এই গল্পটাই খালি বলে দেন, এই গল্পটাই খালি উপস্থাপনা করে দিই আমরা কর্মীরা, তারপরে গল্পটা পাল্টে যাবে। আমরা সেটাতে ভাবছি আমাদের লিডার যদি না হয় তাহলে গল্প পাল্টে যাবে। কিন্তু আমাকে তো লিডার হতে বললেননি কেউ, লিডার হতে কেউ বলেননি, কারণ লিডার তো এখানে থাকবো। আমাকে কি করতে হবে? তার প্রতিনিধিত্ব করতে হবে। জাস্ট কায়া মনোবাক্যে, ওই একটা দিনের জন্যই যদি বলি, কায়া মনোবাক্যে তার প্রতিনিধিত্ব করতে হবে। কথা সমস্ত সময় তারই বলতে হবে, প্রকাশ তারই করতে হবে। যদি অকপট না হই, অকপট হতে পারলাম না ধরলাম, তাও তো চেষ্টা করতে পারি যে কতটা আমি অকপট হতে পারি তাদের সামনে, সাধারণের সামনে। আমি নাম করি কিনা দরকার নেই, আমার নাম করি কিনা সেটা আমার বউ বলবে। মিটি মিটি চোখে যখন দেখবে মাঝরাত্রে আমি বসছি কিনা, তার চোখে আমি 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 একজনের কাছেই ধরা পড়বো, আমার গৃহিণীর কাছে, যে আমি সত্যিকারের নাম করি কিনা। কেননা আমি লোককে বলতে পারি যে হ্যাঁ আমি নাম করি, কিন্তু গৃহিণীর কাছে তো ফাঁকি দেওয়া যাবে না, যাবে কি? সেখানে দেওয়া যাবে না। আমার বাচ্চাটার কাছে ফাঁকি দিতে পারবো? যদি বাচ্চাটা চোখ মেলে তাকিয়ে দেখে যে বাপ তো বেটা শুয়ে আছে, প্রার্থনার টাইম পার হয়ে গেল, কার কাছে ফাঁকি ধরবো? আমার ছেলের কাছে ধরবে, বউয়ের কাছে ধরা পড়বো। তাহলে আমি কপট হবো কোথায়? সবার আগে পরিবারের কাছে কপট হয়ে যাবো, কপট হলাম। আর আমি এই কথাটাই যখন বাইরে ফাটফাট 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 করে বলবো, বলে যে বেটা যা করে ভেতরে বাইরে তারা আরেকটা রকম প্রকাশ করছে, এ বেটা অন্যরকম মানুষ। ছেলের কাছে অন্তত আমি এইরকম নেকেড হতে চাই না, এইরকম করে আমি খুলে যেতে চাই না। তাহলে যদি খুলে